এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মান্টি দাস তোমাদের জন্য নিয়ে এসেছি রিয়েল ব্রাইডাল মেকআপ অ্যান্ড ব্লগ। তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমার রেডি হওয়া দেখে দেখো মনু কীভাবে বুঝে গেছে যে আমি কোথাও যাচ্ছি ঘুরতে, আর ওকে ছেড়ে তাই উড়ে এসে আমার কাঁধে বসলো এবং আমার সঙ্গে খেলতে শুরু করলো। আমি ওর সঙ্গে একটু খেলে নিলাম। আর যেখানে যাই না কেন, যাওয়ার আগে আমি মনুর সঙ্গে খেলে নেই। তারপরে দেখো খেলতে খেলতে আমার লেট হয়ে যাচ্ছিল, তাই মাকে ডেকে মার কাছে দিয়ে দিলাম মনুকে। আর মনুকে দেখো মার কাছে দিয়ে এবার বেরিয়ে পড়লাম। আমার লাইফের এই প্রথমবার আমি এত দূরে সাজাতে যাচ্ছি। যেহেতু ব্রাইডের লোকেশন ছিল বাংলাদেশ বর্ডারের কাছে, তাই বাড়ি থেকে আমায় একাই ছাড়তো না, তাই সঙ্গে যাচ্ছে আমার ভাই। তোমরা বুঝতেই পারছো এত দূরে একজন মেয়ে যাওয়া অনেকটা রিস্ক হয়ে যায়, তাই ভাই যাচ্ছে সঙ্গে। আর দেখো ব্রাইডের জন্য সুন্দর ফুল নিয়ে নিলাম। ফুল নেওয়া শেষ হলে দেখো গাড়িতে উঠে পড়েছি। বসে আছি, বোরিং লাগছিল। এরপর দেখো একটা কিউট বাচ্চার সঙ্গে দেখা হলো। গোলু মলু দেখতে তাই না? বাচ্চাটাকে দেখে নিজেকে আটকাতে পারলাম না, যেরকম করছিল আমি ওর সঙ্গে একটু খেলছিলাম। দেখো ও কিন্তু আমার কোলে আসার চেষ্টা করছিল। যমজ ভাই দেখো একদম ঘুমিয়ে পড়েছে, আরেকজন আমার সঙ্গে খেলছে। এতক্ষণ গাড়ি থামিয়ে দেখো আমি ওর সঙ্গেই খেলছিলাম। গাড়ি থেকে নেমে দেখো টোটোতে উঠে পড়েছি। চারপাশটা দেখো কত সুন্দর, সবুজে ভরা, পুকুর, গাছপালা, খুবই সুন্দর জায়গাটা। বাড়ি থেকে 1টা নাগাদ বেরিয়েছি। আমি জানতাম যে দূরের রাস্তা, যাতে গিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারি, তবুও লেট হয়ে গেল। বিয়েবাড়িতে পৌঁছাতে দেখো প্রায় 3টেই বেজে গেল। টোটো থেকে নেমেই দেখি বিয়েবাড়ি থেকে লোক পাঠিয়েছে আমাদের ড্রপ করতে। এরপর দেখো বিয়েবাড়িতে আমরা এসে গেছি। বউ দেখো এখনও হলুদের ফটোশ্যুট করেনি, ক্যামেরাম্যান আসতে দেরি হয়েছে, আর বউ আমাকে জুস দিয়ে চলে গেছে ফটোশ্যুট করতে। আই মেকআপটা একটু টানা টানা করবে, হ্যাঁ, আর সব তোমার উপর। তোমরা শুনতেই পেলে ব্রাইডের ডিমান্ড, আর ব্রাইড কিন্তু সম্পূর্ণটাই আমার উপর ছেড়েছে, তাই দায়িত্বটা বেড়ে গেল। ফার্স্টে ফেসটা ভালো করে ক্লিন করে নিলাম, যেহেতু হলুদের মেকআপ ফেসে রয়ে গিয়েছিল। এরপরে দেখো স্কিনে ভালো করে টোনার অ্যাপ্লাই করে নিলাম। দেন আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিচ্ছি, যেহেতু ব্রাইডের স্কিনটা খুবই ড্রাই ছিল, তাই কিন্তু আমি ক্রিমের কোয়ান্টিটিটা বেশি রেখেছি। তোমরাও যারা বিগিনার আছো ক্রিমের কোয়ান্টিটি কিন্তু বেশি রাখবে ড্রাই স্কিন অনুযায়ী। এরপর দেখো আমি প্রাইমার অ্যাপ্লাই করে নিচ্ছি স্কিনে। আপার লিপস এবং লোয়ার লিপসে কিন্তু ভালো করে ময়শ্চারাইজার এবং প্রাইমার অ্যাপ্লাই করে নিবে। এটি হচ্ছে প্রবলেমেটিক জায়গা যেখানে ফাউন্ডেশন বসতে চায় না। দেখো স্কিন প্রিপারেশন কমপ্লিট হলে দেন আমি দুটো ফাউন্ডেশন মিক্স অ্যান্ড ম্যাচ করে অ্যাপ্লাই করে নিচ্ছে বেস্টিক কমপ্লিট করার জন্য। যেহেতু এখন মিক্স সিজন চলছে, তাই এইভাবে মিক্স অ্যান্ড ম্যাচ করেই অ্যাপ্লাই করে নিচ্ছি। ব্রাইড কিন্তু এইচডি নিউড মেকআপের বুক করেছিল, একদম রিজনেবল প্রাইসের মধ্যে। তোমরা যারা এরকম ভালো মেকআপ করতে চাও কম প্রাইসের মধ্যে, তারা অবশ্যই আমাকে বুক করতে পারো। আপকামিং ব্রাইড যারা আছো তারা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কন্ট্যাক্ট করে আমাকে বুক করতে পারো তোমাদের স্পেশাল দিনটির জন্য। আর যারা আমার কাছে ব্রাইডাল মেকআপ কোর্স করতে চাও তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কন্ট্যাক্ট করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। তোমরা সবাই প্রথম থেকে শেষ অবধি দেখো স্টেপ বাই স্টেপ আমি কিভাবে মেকআপগুলো করছি। যারা বিগিনার আছো তারা অবশ্যই স্কিপ না করে ভালো করে দেখবে, তাহলে তোমাদের হেল্প হবে। দেখো আমি শুরু থেকেই বকবক করে যাচ্ছি, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে, এবং আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখো মেকআপ বেসটি কমপ্লিট হওয়ার পর আমি কিন্তু মেকআপটা সেটিং স্প্রে দিয়ে সেট করে নিয়েছি।
কিন্তু বেশ সাবিকিয়ানার মধ্যেই রেখেছি। এরপর আমি ফাইনাল টাচ দিয়ে দিচ্ছি। দেন আমি হেয়ার ক্রিম্পিং স্টার্ট করে দিয়েছি। হেয়ার ক্রিম্পিং আমি শেষেই করি, যেহেতু আমি একাই করি তাই টাইম অনেকটা লেগে যায়। আর দেখো এইভাবে আমি হেয়ার বানটা ক্রিয়েট করে নিচ্ছি, কোনো এক্সট্রা হেয়ার লাগাইনি। রোজ প্যাটেলগুলো গোগনেটে ভরে এইভাবে বেঁধে নিচ্ছি যাতে খুলে না যায়। আর বানে কিন্তু এইভাবে ভালো করে স্প্রেডিং করে তারপরে ইউপিনের সাহায্যে সেট করে নিতে হবে। দেন এক্সট্রা হেয়ারগুলো কিন্তু আমি হোয়াইট ফ্লাওয়ারের সাহায্যে কভার করে নিচ্ছি। হেয়ার বানটা তোমাদের কেমন লেগেছে জানিও। এই হচ্ছে আজকের ব্রাইডের আমার ফাইনাল লুক। তো সাজানোর পর ব্রাইডকে কতটা মিষ্টি লাগছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবে যাতে মেকআপ রিলেটেড ভিডিও পোস্ট করলে সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যায়। আর সেসব দেখার জন্য সকলকে ধন্যবাদ। আজকের মতো এতটুকুই, টাটা, বাই বাই।